তিন জাদুকরী অন্তঃসত্ত্বা স্বামী। ধর্মের তিন ছেলে ছিল, মহেশ, দীনেশ ও গণেশ। তাদের বিয়ে হয়েছে কয়েক বছর হলো, কিন্তু এখনো পর্যন্ত তিন বউয়ের কারোরই বাচ্চা হলো না। এই জন্য ধর্ম বৌমাদের উপর খুবই অসন্তুষ্ট ছিল। কি করব, সব উপায় তো করে দেখলাম, এখনো পর্যন্ত কোনো বউয়ের পেটে বাচ্চা এলো না। না জানি কেন ভগবান এই বন্ধা বউগুলোকে আমার কপালে দিয়েছে। এসব ভাবতে ভাবতে ধর্ম তার তিনও বউকে ডাকতে লাগলো। আরে অনিতা, মনীষা, ওই সবিতা, তিনজনে এদিকে আসো। শয়তান কোথাকার, এদিকে আসো। ধর্মর ডাক শুনে তিনও বউই দৌড়ে এসে তার পাশে দাঁড়ালো। বলুন মা, কি বলতে চান? মা, আপনার শরীর ঠিক আছে তো? আমার শরীর তো ঠিক আছে, মনে হচ্ছে তোমাদের তিনজনেরই শরীর খারাপ। হায় কপাল আমার, এত বছর হলো বিয়ে হয়েছে, এখনো পর্যন্ত একটা বাচ্চা তো দূরে, একটা ইঁদুরও জন্ম দিতে পারেনি। এটা শুনে সবচেয়ে ছোট বউ হাসতে হাসতে বলল, আমরা এই ইঁদুর টিঁদুর জন্ম দিতে পারবো না, আমরা তো ডিরেক্ট বাচ্চা জন্ম দেব মা। কিন্তু ওই দিন কখন আসবে? ওটা আমরা কি করে বলবো মা, ওটা তো ভগবানই জানেন। ভগবান জানেন না বড় বৌমা, এখন আমিই জানবো। তোমাদের তিনো বোনকে এ বাড়ি থেকে বের করে দিয়ে আমার ছেলেদের দ্বিতীয় বিয়ে করাবো, দ্বিতীয় বিয়ে। ধর্ম বলার পর তিনো ছেলে নিজেদের বউদের উপদ্রুত করতে লাগলো। তুই তো নারীর নামে একটা কলঙ্ক, একটা সন্তানও জন্ম দিতে পারছিস না। ছেলে জন্ম দেয়া যদি আমার হাতেই থাকতো তো এতদিনে সৈন্যদল তৈরি করে দিতাম। ভগবান দিলে তবেই হবে, বুঝলে? তোমরা তিন বোনেরা বাঁঝা হচ্ছ, বাঁঝা। তোমাদের কোনো সন্তান জন্ম হবে না, বুঝেছ? আমরা যদি বন্ধা হই তাহলে তোমরা তিনো ভাই বাচ্চা জন্ম দিচ্ছ না কেন? আমাদের কেন বলছো? চুপ কর। পুরুষ পুরুষ হয়, পুরুষ বাচ্চা জন্ম দেওয়ার জন্য হয় না। ব্যাস, আর কিছুদিন দেখছি। যদি এখনো বাঁঝা হয়ে থাকিস তাহলে চুলের মুঠি ধরে ঘর থেকে বাইরে বার করে দেবো। এতে আমি কি করতে পারবো গো? যদি তুমি আমাকে ঘর থেকে বের করে দাও তাহলে তো আমার লাইফ বরবাদ হয়ে যাবে। প্লিজ, এটা কখনো করবে না। এই জন্য ধর্মের তিনও বৌমা সবসময় দুঃখী থাকতো। একদিন তিনজনে বাজারে গেল আর সেখানে তাদের মা সারিতার সাথে দেখা হলো। তারা মাকে দেখেই কাঁদতে লাগলো। মা, তুই এভাবে কাঁদবি না, তোর কি দুঃখ আমাকে খুলে বল। মা এ কথা বলার পর সবাই পুরো ব্যাপারটা মাকে বলে দিল এবং তাদের কথা শোনার পর সারিতা বলল, তোমরা তিনজনই চিন্তা করো না, আমি একজন বাবাকে জানি যার পুরিয়া খেয়ে অনেক অনেক বন্ধা মহিলা মা হয়ে গেছে। তারপরে দিন সারিতা তিনও মেয়েকে নিয়ে বাবার কুটিরে গেলেন। ওখানে লোকের প্রচুর ভিড় ছিল। আমি সবার সমস্যার সমাধান করব, শুধু নিজের নিজের নাম্বারে আসুন, তাড়াহুড়ো করবেন না। কিছুক্ষণ বাদে সারিতা ও তার মেয়েদের নাম্বার পাওয়ার পর সারিতা বলল, বাবাজি, শাশুড়ি ও স্বামীরা মিলে আমার মেয়েদের বন্ধা বলে বলে দুঃখী করে তুলছে, দয়া করে ওদের দুঃখ দূর করে দিন। তাদের কথা শোনার পর বাবা ওদের 3টা পুড়িয়া দিয়ে বলল, নিজের মেয়েদের এই পুড়িয়া দুধে গুলে খাইয়ে দেবেন, বন্ধাত্ব নিশ্চয় ঠিক হয়ে যাবে আর এরা মা হবেন। ধন্যবাদ বাবাজি। যাও, সুখে থাকো মা। বাবার পুড়িয়ে নিয়ে তিনো বোন ঘরে ফিরে আসলো। তারপর রাতে 3 গ্লাস দুধ নিয়ে তিনো গ্লাসে একটা করে পুড়িয়া গুলে দিল। ওরা দুধটা খেতে যাচ্ছিল, কিন্তু ঠিক তার আগেই কোনো কাজে ওদের বাইরে যেতে হলো। আর তখনই তিনজনেরই স্বামী ক্ষেত থেকে ঘরে ফিরল। আরে, এখানে তো গরম গরম দুধ রাখা আছে। ক্লান্তির চোটে শরীর একেবারে ছেড়ে দিয়েছে দাদা, আর খুব জোরে খিদেও পেয়েছে। তাহলে ভাবছো কি, চলো এই দুধটা আমরা খেয়ে নিই। এটা বলে তিনজনই একটা একটা গ্লাস তুলে দুধটুকু খেয়ে নিল। আর যখনই তাদের বউরা এটা জানতে পারলো তারা খুবই চিন্তিত হয়ে পড়ল। দেখো, বাবার পুড়িয়া তো আমার স্বামীর পেটে চলে গেছে, এখন তো মনে হচ্ছে ওই অন্তঃসত্ত্বা হয়ে যাবে। এটা শুনে মনীষা হাসতে হাসতে বলল, আমাদের না হোক, আমাদের স্বামীদের পেটে তো বাচ্চা আসবেই, তাই না? এটা খুব চমৎকার হবে, তাই না বোন? ভগবান করুন এমনই হোক। এই তিনজনই বুঝতে পারবে যে বাচ্চা জন্ম দেয়া কতটা কঠিন কাজ, তাই না? তাদের কথা শুনে বড় বোন অনিতা বোঝালো,
এই পুরিয়ার কথা তোমরা দুজনই গোপন রাখবে বোন। বুড়ি যদি জানতে পারে তাহলে আমাদের তুলাধুনা করে ছাড়বে। তুমি ঠিক বলেছ বড়, আমরা বাবাজির পুরিয়ার কথা ওনার কাছ থেকে গোপনই রাখবো। কি বলো ছোট? হ্যাঁ মেজো। এর কিছু মাস পরে তাদের স্বামীদের পেট বড় হতে লাগলো এবং তাদের পেটে ব্যথা শুরু হলো। মা, আমার পেটটা না বড়ই হয়ে যাচ্ছে আর পেটের মধ্যে না ব্যথা থাকে। কে জানে আমাদের তিনজনের পেটের মধ্যে কি ঢুকে গেছে মা। আমার পেটের মধ্যে এমন হয় যেন কোনো বাচ্চা লাফালাফি করে যাচ্ছে। তোমরা চিন্তা করবে না, কাল আমি তোমাদের তিনজনকে ডাক্তারের কাছে নিয়ে যাব। ধর্ম ওদের নিয়ে ডাক্তারের কাছে গেল। আপনারা তিনজন স্বামী নন, বরং জাদুকরি প্রেগনেন্ট স্বামী। মানে আমি বলতে চাইছি যে এটা নিশ্চয়ই কোনো জাদু বা চমৎকারই হবে যে আপনারা তিনজনেই মা আর বাবা দুটো একসাথে হতে চলেছেন। আপনাদের তিন ভাইয়ের পেটেই সন্তান বড় হচ্ছে। এটা শুনে ধর্ম দাঁত দিয়ে আঙ্গুল কামড়ে ফেললো আর বলল, হায় রাম, তোমাদের উপর এটা কি গজব পড়লো? যাদের পেটে বাচ্চা দেওয়ার কথা ছিল তাদের পেট তো খালি হাড়ি হয়ে বসে আছে, আর আমার ছেলেদের পেটে বাচ্চা। হায় রাম। এবার কি হবে মা? এবার কি হবে মা? এবার কি হবে মা? আর কি হবে? আমার যে কাজ বৌমাদের জন্য করতে হতো সেই কাজগুলো ছেলেদের জন্য করতে হবে। কিছুদিন পর তাদের স্বামীদের পেট এতটাই বড় হয়ে গেল যে ওরা বাইরে বেরোতেও লজ্জা পাচ্ছিল। তাদের এই অবস্থা দেখে সবচেয়ে ছোট বউ বলল, আরে ও মা, এবার তো সাধের সময় এসে গেছে, নিজের ছেলেদের সাধের নিয়মটাও সম্পূর্ণ করে নিন। যদি বৌমা তোমাদের সবার এই মত, তাহলে এই নিয়মটাও পূরণ করে দেব। তবে সত্যিই অনেক মজা হবে শাশুড়ি মা। তারপরের দিন ধর্ম তার ছেলেদের সাথে নিয়ম সম্পূর্ণ করে দিল। এই সুযোগে পাড়া প্রতিবেশীর মহিলারা তিন ভাইকে নিয়ে খুব মজা করলো। কি ব্যাপার মহেশ, দীনেশ আর গণেশ, পেটে বাচ্চা নিয়ে কেমন লাগছে? এবার বুঝতে পেরে গেছো নিশ্চয়ই যে বাচ্চা জন্মের সময় আমাদের কত ব্যথা সহ্য করতে হয়। আসল ব্যথা তো বাচ্চার জন্মের সময় হবে। ধীরে ধীরে ওদের স্বামীরা তাদের সাথে ঝামেলা করা বন্ধ করে দিল আর শাশুড়ি ধর্ম চুপচাপ হয়ে গেল। এখন আর চিন্তা করছেন কেন মা? এখন তো আমাদের তিনজনের স্বামী অন্তঃসত্ত্বা আর বাড়িতে তিনটে নাতি আসছে। বন্ধ কর বৌমা, ভগবান আমার তিনটা ছেলেকে হাসির পাত্র বানিয়ে দিল আর তোরা তিনজন ওদের চিন্তা না করে হাসছিস। এখানে আমরা কি করতে পারি? এই সুযোগ তো ওদের ভগবানই দিয়েছেন মা। আরো কিছু সময় বাদে ধর্মের তিনও ছেলের ডেলিভারির সময় এসে গেল আর ধর্ম ওদের নিয়ে হাসপাতালে গেল। হাসপাতালে সবাই তিন অন্তঃসত্ত্বা স্বামীকে বিস্মিত হয়ে দেখছিল। আজকাল তো দেখি মেয়েদের কাজ ছেলেরাও করছে। এই বেচারারা তাদের বউদের বাচ্চা জন্ম দেয়া থেকে মুক্তি দিয়েছে। ওরা ওদের বউদের অনেক ভালোবাসে, তাই না? তাদের কষ্ট দিতে চায় না বোধহয়। হাসপাতালে তিনও ভাইয়ের নর্মাল ডেলিভারি হলো আর তিনজনই ফুটফুটে সুন্দর তিনটা বাচ্চার জন্ম দিল। তারপর তাদের বউদের বাচ্চা দেখিয়ে বলল, তোমরা তিন বোনেরা আমাদের ক্ষমা করে দিও। আমরা এখন বুঝতে পেরে গেছি যে বাচ্চা জন্ম দেওয়া সোজা কথা নয়, মহিলাদের কত ব্যথা সহ্য করতে হয়। এটাই হলো কথা। এতক্ষণে তোমরা ঠিক রাস্তায় এসছো। আমি তো তোমাকে নিয়ে গর্ব করি, অনেক আদুরে বাচ্চার জন্ম দিয়েছো। হ্যাঁ, এখন তো শাশুড়ি মায়ের কোলে তিনজন নাতি খেলে বেড়াবে। এই অপ্রত্যাশিত ঘটনায় মহেশ, দীনেশ আর গণেশ তিনও ভাই উপলব্ধি করতে পারল যে যে কাজ মহিলারা করে সেটা পুরুষদের পক্ষে করা অনেক কঠিন কাজ। তাই সেদিনের পর থেকে তিনজনই তাদের বউদেরকে যথাযোগ্য মান সম্মান দিতে শুরু করলো।